মেরাজুন নবী নামক কোনো কিছু নাই। যারা মেরাজুন নবীকে স্বীকার করবে তারা নবীকে নূর মানবে। যারা মেরাজুন নবীকে স্বীকার করবে তারা আমার নবী শ্রেষ্ঠ নবী মানবে। যারা মেরাজুন নবী স্বীকার করবে তারা নামাজ মানবে। যারা মেরাজুন নবী স্বীকার করবে তারা আমার নবীর নূরানিয়ত, মালাকিয়ত, বশরিয়ত, আমার নবীর তিনটা সূরতকে মানবে। তো এখন তো তারা তো এগুলোর বিরুদ্ধে, সেজন্য তারা মেরাজুন নবীকে কি মানতে চায় না, বলে যে মেরাজুন নবী নামক কোনো কিছু নাই। অথচ কোরআন শরীফের আয়াত আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। মেরাজ করিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ। শ্রেষ্ঠ নবীকে, আমার নবী যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ নবীকে একটা মহান শ্রেষ্ঠ মর্যাদা দিতে হবে। আমার শ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মহান বিস্ময়কর মর্যাদার নাম হচ্ছে মেরাজুন নবী। সুবহানাল্লাহ বলেন। এই মেরাজুন নবী অন্য কোন নবীকে দেওয়া হয় নাই, কোন নবী সেটা পায় নাই, সেটা আমরা পেয়েছি আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? আর দেশের কিছু মানুষ মানতে চায় না। হাই হাই, এরা হচ্ছে যুগের আবু লাহাবের অনুসারী। যেভাবে নবীজি মেরাজ করে এসেছি না, আবু জাহেল আবু লাহাব বলতেছেন, আরে আরে আমার মোহাম্মদ ভাতিজা কেমনে এত দূর সবকিছু সাইর করে চলে এসেছে রাতের কিছু সময়ের ভিতরে? এটা তো আমরা মানি না। এখান থেকে ফিলিস্তিনের দূরত্ব প্রায় 1 মাসের পথ, সেখান থেকে প্রথম আসমান ধুলক বলক সব ছেড়ে সবকিছু করে চলে আসছেন। আর আসার পরে এখনো উজুর পানি গড়গড়াচ্ছে, এখনো নবীর বেশানাটা এখনো উষ্ণ রয়ে গেছে, এখনো কড়া নড়তেছে, কেমনে সম্ভব? বলে যে আমরা মানি না। সিদ্দিক আকবর বলে যে আমার নবী বলেছেন, হ্যাঁ তাহলে আমি মেনে নিলাম। তিনি আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়েছেন। আবু জাহেল মানে নাই, সেজন্য আবুল হেকম থেকে আবু জাহেল হয়ে গেছে। আবু জাহেলের নাম তো আবু জাহেল না, এর নাম আবুল হেকম, জ্ঞানীদের পিতা। মেরাজুন নবী না মানার কারণে সে আবু জাহেল হয়ে গেছে, মেরাজুন নবী মানার কারণে আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়েছে। সেজন্য কিয়ামত পর্যন্ত যারা মেরাজুন নবী মানবে তারা সিদ্দিক আকবরের সাদাকাতের ভিতরে থাকবে, তাদের হাসর নসর সিদ্দিক আকবরের সাথে হবে। আর যারা মেরাজুন নবী মানবে না তাদের হাসর নসর আবুল হেকম তথা আবু জাহেলের সাথে হবেন। ঠিক কিনা বলেন?